গুড মর্নিং ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর। দেখতেই পাচ্ছ পিছনে বিশাল বড় পাহাড় নীলগিরি পর্বত, আর আমরা রয়েছি একদম তার কোলে বলা যায়। অসাধারণ বিউটি। তো এখন সকাল সকালে ভিডিওটা স্টার্ট করলাম। আমরা কালকে এসেছি, কাল কোনো ভিডিও করিনি, তো আজকে যাবো আমরা পঞ্চলিঙ্গেশ্বর। টায়ার্ড হয়ে গেছিলাম আর পারিনি ভিডিও করতে। না অ্যাকচুয়ালি কালকে ভিডিও করার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল সকালবেলা এই ভিউটা নিয়েই ভিডিও স্টার্ট করব। হ্যাঁ সত্যিই খুব সুন্দর, মানে অসাধারণ, কোনো কথা হবে না। পাহাড়ের এত কোলে, আর এখানকার ওয়েদার না অসাধারণ অসাধারণ, মানে রাতের দিকটা বিভৎস ঠান্ডা, সকালবেলাটা নরমাল প্লেজেন্ট ওয়েদার। তবে আজকে বেশ সুন্দর রোদ আছে, ভালো লাগছে। আর যেটা মেইনলি বলার, এটা হলো 2026 এর আমাদের ফার্স্ট ট্রিপ। তো যথারীতি মহাদেবের দর্শন দিয়ে আমরা বছরটা শুরু করছি। তোমরাও আমাদের সাথে থাকো, দেখি যে কতটা দেখানো যায়। যদি পসিবল হয় তাহলে নিশ্চয়ই দেখাবো। আর আমি বেরোবো, বাইরেটা দেখাবো। অসাধারণ সুন্দর, অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে। চলো যাওয়া যাক। আমরা স্টার্ট করে দিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর আমরা না বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো বাইরের বিউটিটা, ঠিক আছে? ডান দিকে পুরো পাহাড় উঠে যাচ্ছে, পুরো গ্রিনারি একটা জঙ্গল, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ। তার সঙ্গে ছাগলও বেরিয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি পুরো এটা পাহাড়ি একটা গ্রাম, তো আমরা কালকে ভেড়াও দেখেছি এখানে অনেক। এখানে হলো মন্দিরে পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার আগের পার্কিং লট। তো এখানে গাড়িটা রেখে দেন আমরা হাঁটবো। আমরা ছাতা খুলে নিয়েছি, বাইরে প্রচন্ড রোদ আজকে, কিন্তু একটা সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। পার্কিং করে দিয়েছি গাড়ি। তো যাওয়া যাক মন্দিরের দিকে। ঘাটে দিয়ে উঠবো আমরা। এখান দিয়ে উঠলেই মনে হয় সামনে সুবিধা হবে। একটু পাথর ভেঙে উঠতে হবে, পাহাড় ভেঙে। না সিঁড়ি আছে এখানে, পাথর কেটে সিঁড়ি। খানিকটা রাস্তা হেঁটে আমরা চলে এসেছি মন্দিরের কাছে। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের গেট। তো যাবো এবার, জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ কিনা, দেখা যাক। আর দুপাশে না প্রচুর দোকানপাট, দেখতেই পাচ্ছ আমার পিছনে লাইন দিয়ে দোকানপাট। দেখা যাক ক্যামেরা অ্যালাউ আছে কিনা মন্দিরে ওঠার জন্য। তো এন্ট্রি আমরা করে গেছি, 10 টাকা করে, মানে 5 টাকা করে এক্স্যাক্টলিভাবে টিকিট পার পারসন। তো দেখা যাক, এখন সিঁড়ি দিয়ে উঠছি। বললো তো 300টা সিঁড়ি আছে, দেখা যাক। কিছুটা অবধি উঠেছি, হবে 10-15টা সিঁড়ি উঠলাম সবে, ঠিক আছে? আর 300টা সিঁড়ি কতটা হচ্ছে বুঝতে পারছি না, দেখি, গোনার সময় নেই, কারণ উঠতে হবে। ছোট ছোট সিঁড়ি। বাবার কাছে যেতে গেলে তো কষ্ট করতেই হবে, কিছু করার নেই। যাই দেখি, তারপর দেখাচ্ছি তোমাদের কতগুলো সিঁড়ি। ক্যামেরা নিয়ে কোনো অবস্ট্রাকশন নেই, ক্যামেরা ইউজ করা যায়। হ্যাঁ ক্যামেরা ইউজ করা যায়, সুতরাং পুরোটাই দেখাবো। শুকু এগিয়ে গেছে, আমি ধীরে ধীরে উঠছি 300 সিঁড়ি। সিঁড়িগুলো ছোট ছোট হলে কি হবে, বেশ গরম। এখানে একটা মন্দির আছে, এটা কিসের মন্দির? कौन सा भगवान जी का मंदिर है? माँ शीतला। अच्छा, विपत्तारिणी माয়ের মন্দির। মার মন্দির বাবার জম। বাবার? বাবা আছে জম। আচ্ছা 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 বাবার জম। আচ্ছা আচ্ছা। পণ্ডিত চালকিড়ে বসছে। সামনে আছে বেশ লম্বা লাইন। লাইন তো থাকবেই, আর রোদটাও সেরকম পড়া লাগছে আজকে। এই হলো আমার পিছনের লম্বা লাইনটা, ওখান দিয়ে গিয়ে আবার নিচে নেমে হলো মন্দির। দেখি দেখা যায়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ভিতরে প্রচন্ড রোদ আর বিভৎস লাইন, ভিতরে ক্যামেরা খোলা খুব একটা ইজি হচ্ছিল না, তাই আমরা বাইরে থেকেই পুজো দিয়ে নিয়েছি। বাইরে এসে দেখো, তোমরা পোস্টারে দেখতে পাবে ফোন নট অ্যালাউড। হ্যাঁ, আর বাইরে এসে আমরা এখানে বাইরেও পুজোর কিছু ব্যবস্থা আছে, পুজো দিয়ে দেন এখন বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি।
এসেছি। আর এখানে না সোজা হেঁটে দুপাশে প্রচুর দোকান, টুকটাক জিনিসপত্র কেনাকাটা। তো আমরা একটা দোকানে আমাদের ছাতাটা রেখে দিয়ে ডালা নিয়ে গেছিলাম, তো দোকানটাতেই যাচ্ছি, ছাতাটা নেব। আর পেমেন্ট করেছিলাম, পেমেন্ট করবো। আর এখানে প্রচুর টুকটাক জিনিসপত্র, বাচ্চাদের খেলনা পাতি এসব কেনাকাটা জিনিসপত্র আছে যারা আসে। দু সাইডে দোকান। আমরা নেমে এসেছি পাহাড় থেকে নিচে, তো একদম সামনে একটা চায়ের দোকানে শুকু গেছে একটু চা খেতে। এত গরম লাগছে না, হাওয়া দিচ্ছে কিন্তু রোদটা এত কড়া যে আমি আর যাইনি। আমি বললাম আমি গাড়িতেই বসছি, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে পুজো দিতে হয়েছে। তো আমাকে কিনে দিয়েছে এই চকলেট কেকটা আর এই 1 বোতল জল। তো এটাই আপাতত খাবো। আমরা একটু আখের রস খেয়েছিলাম ওখানে, একদম উপোস করেছিলাম পুজো দেবো বলে। তো পুজো দিয়ে আখের রস খেয়ে নেমে এসেছি। দেন আমি এই কেকটা খাবো আর ও গেছে চা খেতে। এই গরমে আমি আর চা খাবো না। তো দেন আবার কলকাতার জন্য জার্নি স্টার্ট করব। তো ব্রেকফাস্ট আমার ইচ্ছা ছিল এখান থেকে এদের যে লোকাল ফুড সেটা খাবো, তো আমরা তো পাইনি। নিচে নেমে দেখা যাক পাওয়া যায় কিনা কোথাও। চলো আগে খেয়ে নিই। আমরা মন্দির থেকে বেরিয়ে এখন ফিরছি কলকাতা। আর যাওয়ার সময় রাস্তাটা হলো পুরো নীলগিরি পর্বতের নিচ দিয়ে, মানে এক পাশে পুরো পাহাড় আর এক পাশে রাস্তা। এত অপূর্ব লাগছে না ড্রাইভ করতে। আমি জাস্ট দেখাচ্ছি রাস্তাটা, একবার তোমরা দেখো, জাস্ট অসাধারণ। এই হলো সামনের পাহাড়টা, জাস্ট দেখো তোমরা। তুমি সোজা ড্রাইভ করে যাচ্ছ ঠিক এরকম পাহাড়টাকে সামনে নিয়ে, অসাধারণ। আর বাইলাক ওয়েদারটা হঠাৎ করে খুব ভালো হয়ে গেল। এতক্ষণ প্রচণ্ড গরম ছিল, জানি পাহাড় থেকে নামার সঙ্গে সঙ্গেই দেখলাম ঠান্ডা হয়ে গেল। মানে কি জানি হঠাৎ করে রোদটা চলে গেল, একটা সুন্দর ক্লাউডি ওয়েদার হয়ে গেল। অসাধারণ লাগছে, অসাধারণ। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে। রাস্তাটা মারাত্মক, অসাধারণ। মানে রাস্তা এমনি টুকটাক গচ্ছা থাকলেও বাট এটা দেখতে এত ভালো লাগছে। চলো, আমরা এখনো উড়িষ্যা ক্রস করে বেরোইনি, এসছি লাঞ্চ করতে। একটা ছোটো ফ্যামিলি রেস্টুরেন্ট মতো, যেখান থেকে সামনে আমরা আমাদের গাড়িটাকেও দেখতে পাচ্ছি। আমরা বসেছি একদম হাইওয়ে ধারে। তো আমাদের একটাই টেবিল আছে এখানে, আর বাকি টেবিল সব নিচে। আমি একদম টপে উঠে বসে পড়েছি। লাঞ্চ করে দেন আমরা আবার জার্নি স্টার্ট করবো। মন খারাপ করছে, শেষ হয়ে যাচ্ছে জার্নিটা। লাঞ্চ আমরা অর্ডার করলাম বাটার নান আর সাথে কিছু নিলাম হান্ডি চিকেন। আসুক খাবারটা, খিদে পেয়েছে। আমরা ব্রেকফাস্ট স্কিপ করেছি, তো খুব খিদে পেয়ে গেছে। খাই, খেয়ে দেন করে আর আমরা স্টার্টও করে দিয়েছি। কেমন? ভালো। আমাদের মোটামুটি এখানকার খাবারের টেস্ট ভালো লেগেছে। আর শুপু একটা জিনিস অর্ডার করেছে, সেটা দেখাবো তোমাদেরকে। দেখাবো? না, আমিও খাবো হান্ডি রাবড়ি। আমি অর্ডার করেছি সোডা, বাট ওটা অর্ডার করেছে, কিন্তু যদি ওটা আমি খাবো না, খাবো। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি আর তোমাদের সাথে মাঝখানে কথা বলা হয়নি। লাঞ্চ করার পর সোজা ট্রেনে বেরিয়ে এসেছি, দুজনে বক বক করছিলাম অনেক কিছু। আর আমরা এখন রয়েছি কোলাঘাট থেকে 20 কিলোমিটার ডিস্টেন্সে দেখাচ্ছে কোলাঘাট, আর 20 কিলোমিটার। একটা কথা শেয়ার করতে ইচ্ছা হলো তোমাদের সাথে। আমরা উড়িষ্যা বর্ডার যখন ক্রস করে বেরোচ্ছিলাম, তখন দেখলাম ওখানে তেলের দাম দেখাচ্ছে 101। তো শুভু বললো ট্যাঙ্কটা ফুল করে নিলাম। আমরা জাস্ট বর্ডার ক্রস করে বাইরে বেরিয়ে দেখছি তেলের দাম 105। তো জাস্ট ডিফারেন্সটা বলছি। তো আমরা ট্যাঙ্ক ফুল করে নিয়েছি, আর তো কোনো অপশান নেই নেওয়ার, আর নেবো না। তো ডিফারেন্সটা নোটিস করলাম, কি আর করা যাবে। যাই হোক, তো এখন যাব কোলাঘাটে একটু চা খাবো। অনেকক্ষণ এক নাগারে বসে আছি, একটু কোমরটা ছাড়ানোরও দরকার। তবে ডিফারেন্সটা বড্ড চোখে লাগলো, তো যেটাই শেয়ার করতে ইচ্ছা হলো তোমাদের সাথে। আমরা নেমে গেছি কোলাঘাটে। তো ফুড প্লাজায় একটু বসেছি। সেরি পাঞ্জাবিতে প্রচণ্ড ভিড়, লম্বা লাইন। তো আমি অর্ডার করেছি কোল্ড কফি। এই প্রচণ্ড গরমে আমার তো গরম গরম কফি খাওয়ার কোনো এনার্জি নেই। আর শুধু অর্ডার করেছে চা। আমার কফি চলে এসেছে, ওর চা কতক্ষণে আসবে ওই জায়গায়। তো আমি স্টার্ট করে দিই। কিছুক্ষণ হলো আমরা ফিরেছি।
আর এসে থেকে কথা বলা হয়নি, বেশ টায়ার্ড হয়ে গেছিলাম, সেই সকাল থেকে উঠে জার্নি স্টার্ট হয়েছে। তো একটা উইকেন্ড ট্রিপ ছিল, আর সাডেন প্ল্যান হয়েছে এই ট্রিপটা। সেরকমভাবে আগে থেকে আমরা কোনো প্ল্যান করিনি, সাডেনলি এক রাতে প্ল্যান করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি। তো এই ট্রিপের পুরো ডিটেলসটা যদি তোমাদের দরকার লাগে আমাকে কমেন্ট করো, আমি হোটেল অ্যান্ড আদার্স বাজেট বলে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে দেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।